আতঙ্ক বঙ্গে এসআইআর প্রাক্কালে নথি জোগাড়ে ব্যস্ত সীমান্ত লাগোয়া মানুষ। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি শেষের অন্তিম ঘণ্টা বাজিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং জেলা নির্বাচন আধিকারিকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কাগজ ঠিকমতো না দিতে পারলে খোয়া যাবে নাগরিকত্ব। এই আতঙ্কে কার্যত রাতের ঘুম উড়েছে রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকার মানুষদের। বাংলাদেশ বর্ডার লাগোয়া মুসলিম অধ্যুষিত মালদা মুর্শিদাবাদ জেলায় স্ট্যাম্প পেপার নিয়ে জন্মের বিলম্বিত শংসাপত্র তুলতে মানুষের ঢল নেমেছে। এলাকার পুরসভা, গ্রাম পঞ্চায়েত, আদালতের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে জন্মের শংসাপত্রের ভুল শুধরানো, ডিজিটাইজড অথবা নতুন বিলম্বিত শংসাপত্রের আবেদন জানাচ্ছে তারা। এইসব অঞ্চলে শহরের মতো জন্মের শংসাপত্র থাকা তত স্বাভাবিক না। প্রত্যন্ত এলাকার বরিষ্ঠ মানুষের অধিকাংশেরই বাড়িতে জন্ম। চাষাবাদ বা দিনমজুরের কাজ করা দরিদ্র মানুষজন কোনোদিনই বার্থ সার্টিফিকেটের প্রয়োজনীয়তা অনুভব করেনি। তবে বিহারের পরিস্থিতি বর্তমানে তাদের আতঙ্কে ফেলেছে। এখন ওই কাগজ ছাড়া ভিটেমাটি খুইয়ে দেশ ছাড়া হওয়ার ভয়ে তাই সরকারি কার্যালয়ে লাইন দিয়েছেন তারা। মুর্শিদাবাদের প্রত্যন্ত আমলাই গ্রাম থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের বহরমপুর পুরসভায় কাগজ তুলতে আসেন বছর ৬৫-র আবুল কাসেম শেখ। তার মেয়ের জন্মের পরিচয়পত্র হিসেবে সম্বল বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে পাওয়া গোলাপি রঙের হাতে লেখা একটি কাগজ। বৃষ্টি মাথায় নিয়ে দূর দূরান্তের গ্রাম থেকে কাসেম শেখের মতোই প্রায় ৬০০-রও বেশি মানুষ পুরসভায় এসেছেন কাগজের আশায়। তিনি জানান, গ্রামের লোকজন নাকি তাকে বলেছে কাগজটা লাল থেকে সাদা করতে হবে। একই কথা বলছেন নওদা থেকে আসা সামিরুন বিবি। নিজের ২০ এবং ১৮ বছর বয়সী দু ছেলের ডিজিটাল জন্মের শংসাপত্র করতে ৩৮ কিলোমিটার দূর থেকে শহরে এসেছেন তিনি। সামিরুন বিবির দু ছেলেই পরিযায়ী শ্রমিকের কাজ করে। কোনো ঝুঁকি নেওয়া যাবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাগজ জোগাড় করতে হবে। এভাবেই প্রথমে এসআইআর, তারপর এনআরসি আনবে। আগে আমাদের ভোটার অধিকার কাটবে, তারপর দেশ থেকেই তাড়িয়ে দেবে। অন্যদিকে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে বলে গোড়া থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দিকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অফিসগুলিকে কাগজপত্র নিয়ে আমজনতাকে সাহায্য করার নির্দেশ দিয়ে রেখেছেন তিনি। বহরমপুর পুরসভায় ফর্ম সংশোধন, জন্মের বিলম্বিত শংসাপত্র এবং ডিজিটাইজেশনের জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে। প্রায় ৩৪ জন কর্মী আধিকারিক এই কাজে নিযুক্ত হয়েছেন। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি বলেন, বিগত 10 দিন ধরে মানুষের অত্যাধিক চাপ রয়েছে। আগে যেখানে জন্মের শংসাপত্র সংশোধন বা ডিজিটাইজড করার 10 থেকে 12টা আবেদন পেতাম, বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে দৈনিক 500 থেকে 600। সকাল 7টা থেকে মানুষ এসে অপেক্ষা করছেন। মুর্শিদাবাদের জেলা আধিকারিক রাজশ্রী মিত্র বলেন, এসডিও এবং ব্লক মেডিকেল অফিসাররা বিষয়টি দেখছেন। জন্মের শংসাপত্র ডিজিটাইজড থাকার অর্থ হলো সেটি ভুয়ো নয়, তাই এটি থাকা প্রয়োজন। অন্যদিকে মালদার কালিয়াচকের জাজালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল বারেকের বক্তব্য, মানুষ অযথায় আতঙ্কিত হচ্ছেন। বারংবার সচেতনতা প্রচার, আশ্বস্ত করা সত্ত্বেও ২০০২ সালের ভোটার তালিকা দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে। মুর্শিদাবাদের লালগোলা তৃণমূল এমএলএ মোহাম্মদ আলী বলেন, কোনো রাজনৈতিক দলই বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে না। বাংলায় ২০০২ সালেও এটি করা হয়েছিল, কিন্তু আপত্তিটা হচ্ছে এসআইআর নামে ঘুরপথে এনআরসি ঢোকানো হচ্ছে। সেই ভয়ে মানুষ পুরসভা, গ্রাম পঞ্চায়েত, আদালতে ছুটছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা বহরমপুর লোকসভার প্রাক্তন সংসদ অধীর চৌধুরীর বক্তব্য, রাজ্য সরকার চাইলেই মানুষের এই আতঙ্ক দূর করতে পারে, কিন্তু ইচ্ছে করেই তারা তা করবে না। তার কটাক্ষ, এই পরিস্থিতি থেকে দুটি দলই ফায়দা নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি। ২০২১-এও এনআরসির ভয় দেখিয়ে উনি ভোট তুলেছেন। এবার ফের সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট তুলতে মরিয়া। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট, আর তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন ঢুকলো বলে এসআইআর এর মাধ্যমে বিজেপি ঘুরপথে রাজ্যে এনআরসি ঢোকাচ্ছে বলে সরব তৃণমূল। অন্যদিকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তৃণমূল নির্বাচনে কারচুপি করে বলে বিজেপির পাল্টা অভিযোগ। ভুয়ো ভোটার মুক্ত নির্বাচন করতে নিবিড় সংশোধন আবশ্যিক বলেই দাবি রাজ্যের প্রধান বিরোধী দল সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের। বঙ্গে এর আগে যখন এসআইআর হয়েছিল তখন তৃণমূল কোথায় ছিল বলে প্রশ্ন তুললেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কেন্দ্র সরকার নয়, নির্বাচন কমিশন করায়। এরপরই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তার তোপ। 22 থেকে 23 বছর আগে যখন পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল, তখন 26 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। রাজ্যের তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস তখন কেন প্রতিবাদ জানায়নি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে সুকান্ত বলেন, উনি তো নিজেই বলেছিলেন যে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে রয়েছে। 14 বছরে কি তারা সব ভুলে গেলেন? গণতন্ত্রের রক্ষার্থে এসআইআর আবশ্যিক বলে উল্লেখ করেন বালুরঘাটের লোকসভার সাংসদ। উল্লেখ্য, 28 আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভামঞ্চ থেকে এসআইআর সহ বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগেন মমতা। মেয়র রোড সভা থেকে তার বক্তব্য ছিল, সারা ভারত থেকে বিজেপি 500 দল নিয়ে এসেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে এলে নিজের তথ্য দেবেন না।
সেই সঙ্গে ভোটার কেন্দ্রে গিয়ে নিজের নাম আছে কিনা খতিয়ে দেখতে এবং আধার কার্ড সঙ্গে রাখার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর এর ফলে বিহারে 65 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। এ নিয়ে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোয়। কমিশন দ্বারা প্রকাশিত 11 নথির তালিকার মধ্যে যত বেশি সংখ্যক নথি জোগাড় করে আপডেট করে গুছিয়ে রাখা যায় তারই চেষ্টায় নেমে পড়েছেন সাধারণ মানুষ।